শোনো দিদি, তোমাকে একটা কথা বলতে এসেছি। আজকের পর থেকে তোমরা তোমাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। আমি আর এই এক সংসারে থাকবো না। এসব তুই কি বলছিস রে ছোট? আমরা তো দুইটা যা, শুধুমাত্র দুই বোনের মতো। আমাদের সংসার তেমন কোনো কাজ নেই, আমরা দুই বোন মিলে সব কাজ মিলেমিশে করি। তাহলে তোর সাথে সমস্যা কিসের ছোট? ভাবে আলাদা হয়ে যাওয়ার কথা বলছিস কেন? না দিদি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো। আর এমনিতেও আমার স্বামী, সে একটা চাকরি করে, অনেক টাকা রোজগার করে। আর তোমার বর কই মাঠে কাজ করে দুটো পয়সা ইনকাম করে। তোমরা দুজন তো আমার স্বামীর মাথার উপর উঠে বসে খাচ্ছ। সেটা আমি আর মেনে নিব না, বলে দিচ্ছি। ছি ছি ছোট, তুই এমন কথা বলতে পারলি? ঠিক আছে, তুই যখন আলাদা হওয়ার কথা বলছিস, তাহলে আলাদা হয়ে গেলাম। আজকের পর থেকে আমি আর তোর ওখানে যাব না, তুই আর আমার এখানে আসবি না। আজকে তোর বড় চাকরি করে বলে তোর এত অহংকার, তাই না ছোট? এত অহংকার করা কিন্তু ভালো না, বুঝেছিস? শোনো দিদি, আমাকে এত জ্ঞান দিতে হবে না, বুঝেছো? আমার যথেষ্ট জ্ঞান আছে। খুব শখ আমার বর ভালোভাবে কাজ করে উপার্জন করে টাকা নিয়ে আসবে, আর এরা দুজন বসে বসে সেটা খাবে। আর আমি কি সেটা হতে দেবো নাকি? কখনো না। এবার থেকে আমরা ভালো মন্দ খাবো। দুপুরবেলা রবি মাঠ থেকে বাড়ি ফিরে আসে। কি গো গিন্নি, আজকে যে আমাকে একা খেতে দিয়েছো? পলাশ কোথায়? আজকে তো শুক্রবার, পলাশের অফিসও তো ছুটি আছে। তাহলে পলাশ এখানে খেতে আসলো না কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? শোনো, পলাশ ভাইয়ের কখনো তোমার সাথে একসাথে বসে খাবে না, বুঝেছো? তুমি চুপচাপ খেয়ে নাও তো। এসব তুমি কি বলছো বলো তো গিন্নি? ও তো আমার নিজের ছোট ভাই, তাহলে আমার সাথে বসে খেতে ওর অসুবিধা কিসের? শোনো, তোমার সাথে বসে তোমার ভাইয়ের খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু সব অসুবিধা হচ্ছে তোমার ভাইয়ের বউয়ের। আজকে সকালবেলা আমার কাছে এসে সে বলল সে নাকি আর আমাদের সঙ্গে থাকবে না, আলাদা থাকবে। তুমি নাকি মাঠে কাজ করো, কম টাকা রোজগার করো, এই নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে। আমরা নাকি ওর বরের ঘাড়ির উপর বসে থেকে খাচ্ছি। বলো, এত অপমান শোনার পরে কি আমরা এবার একসাথে থাকবো? এসব তুমি কি বলছো গিন্নি? ছোট বৌমা তোমাকে এসব কথা বলেছে? দেখো, আমি হয়তো কম টাকা রোজগার করি, কিন্তু আমি কম টাকা রোজগার করলেও আমি কিন্তু আমার ভাইকে পড়াশোনা করিয়েছি। আর কম টাকা রোজগার নিয়ে যে আজকে এরকম ভাবে কথা শুনতে হবে তা কখনো ভাবতে পারিনি। যাই হোক, ছেড়ে দাও, ওরা ওদের মতো থাকুক আর আমরা আমাদের মতোই থাকি। হ্যাঁ গো, সেটাই। ওরা যদি আলাদা থেকে সুখে থাকে, তাহলে থাকুক, আমাদের কি? আমাদের সাথে সম্পর্ক রাখলে রাখবে, না রাখলে না রাখবে, আমাদের তো কোনো ক্ষতি নেই তাতে। দেখো গিন্নি, আমি যা রোজগার করছি তাতে তো আমাদের সংসার ভালোভাবেই চলে যাবে, কিন্তু জানো তো, আমার এই কথাগুলো শুনে খারাপ লাগছে। আমি আর আমার ভাইয়ের পাশে বসে কখনো খেতে পারবো না, যে ভাইকে আমি ছোটবেলা থেকে নিজের হাতে মানুষ করেছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আর এত কষ্ট পেও না তো। এবার তুমি চুপচাপ খেয়ে নাও। আর দেখো, এবার আমরাও ভালো থাকবো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রবি অসুস্থর জন্য বিছানায় পড়েছিল। সে কোনো কাজকর্ম করতে পারছিল না। কি করি বলো তো? বাড়িতে একটু আলু আর চাল ছিল, সেটাই রান্না করেছি। তরকারি রান্না করতে পারিনি, কারণ ঘরে কোনো শাকসবজি নেই। আরে গিন্নি, তুমি অত চিন্তা করো না তো। এখন তো আমি একটু ভালো আছি, আর দুই একদিনের মধ্যে ভালো হয়ে যাব। এখন তুমি যা রান্না করেছো সেটাই আমাকে দাও দেখি, আমি খেয়ে নিব, আমার কোনো অসুবিধা হবে না। দেখো, তোমার এই শরীর খারাপ অবস্থায় শুধু ভাতে তোমার মুখে উঠবে না গো। যদি একটু তরকারি হতো, তাহলে তুমি একটু ভালো খেতে পারতে। তুমি দাঁড়াও, আমি একটু ছোটর কাছ থেকে গিয়ে তরকারি নিয়ে আসি। ও এখন রান্না করছে। শোনো গিন্নি, তুমি আর ওখানে যেও না তো। এক্ষুনি আবার ছোট বৌমা তোমাকে উল্টাপাল্টা কথা শোনাবে। আর এমনিতে বৌমা তো আমাদের সাথে কখনো কথাই বলতে চায় না, ভালোভাবে চলতেই চায় না। আর আমাকে খাওয়ার জন্য নাকি তরকারি দেবে, এটা তুমি ভাবলে কি করে বলো তো? তোমাকে যেতে হবে না, আর কথাও শুনতে হবে না। শোনো, তোমার তো চিন্তা করতে হবে না। তোমার যে শরীর খারাপ সেটা সবাই জানে। ছোটর কাছে গিয়ে যদি বলি যে একটু তরকারি দে, তাহলে ও নিশ্চয়ই তোমাকে দিবে। এরপরে সে ছোট বউয়ের কাছে তরকারি চাওয়ার জন্য যায়। তখন ছোট বউ চুলাতে রান্না করছিল। ছোটু, তুই রান্না করছিস, খুব ভালো হয়েছে রে। আমাকে একটু তোর দাদার জন্য তরকারি দে না। তোর দাদার যে অনেক শরীর খারাপ, আমি শুধু ভাত আর আলু বা রান্না করেছি। তোর দাদা যেগুলো খেতে পারছে না, তুই যদি একটু তরকারি দিস, তাহলে সেও খেতে পারবে। এ বাবা দিদি, তুমি তো একদম ভুল সময়ে চলে এসেছো। আজকে তো আমি কোনো তরকারি রান্না করিনি। কিছুদিন হলো আমরা অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করছি, যার কারণে আজকে আমি আলু সিদ্ধ ভাত করেছি। ও আচ্ছা, আমি ভাবলাম তুই হয়তো তরকারি রান্না করেছিস, এর জন্য আসলাম। এখন কি আর করি বল? না গো দিদি, আমি তরকারি রান্না করলে তো দিয়েই দিতাম। এমনিতে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, তাতে কি? দাদার শরীর খারাপ, একটু তরকারি দেবো, তাতে আর কি ক্ষতি হবে বলো তো? শখ কত, আমার কাছে তরকারির জন্য এসেছি। আমি হয়তো তরকারি দিতে পারবো না।
আমি তরকারিটা ঠিকই রান্না করেছি, কিন্তু দিব না। এর কিছুদিন পর রবি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যায় এবং সে কাজে যাওয়ার জন্য রাস্তায় যায়। রাস্তায় অপেক্ষা করছিল তার ভাই পলাশ। দাদা, তুমি কেমন আছো বলো তো? আর তোমার শরীর কেমন আছে এখন? আরে ভাই, আমি ভালো আছি রে। কিন্তু তুই এখানে এমন ভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? কারোর জন্য কি অপেক্ষা করছিস নাকি? না দাদা, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। আমি তোমার আসার জন্য অপেক্ষা করছিলাম। তুমি তো জানোই বাড়ির আশেপাশে আমি কথা বলতে পারি না, আমার বউটা সারাক্ষণ শুধু ঝগড়া করতে থাকে। আর তুমি বলো দাদা, এত ঝগড়া করতে কি আর ভালো লাগে? তাই জন্য এখানে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম, যাতে তোমার সাথে একটু কথা বলতে পারি। এটা তুই খুব ভালোই করেছিস রে ভাই। জানিস তো, তোর সাথে আমারও দেখা করার খুব মন চায়, কিন্তু কি করব বলতো, অশান্তি তো আর ভালো লাগে না। তা তুই কেমন আছিস বলতো? দাদা, আমারও কি ভালো লাগে বলো তোমাদেরকে ছেড়ে আলাদা থাকতে? বাবা মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমি বাবা মাকে বেশিক্ষণ আমার কাছে পাইনি যতটা তোমাকে পেয়েছি। তুমি হচ্ছে আমার বাবা মা দুইটাই। তুমি তো ছোটবেলা থেকে আমাকে এত বড় করেছো দাদা। তোমার কথা কি করে ভুলে যাব বলো তো? আমি তো শুধুমাত্র পরিস্থিতির শিকার। সবই বুঝি রে ভাই। জানি না কবে যে আমাদের মধ্যে সম্পর্কটা আবার ঠিক হবে, সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। আচ্ছা শোন, আমার সাথে কথা বলে তুই এবার দেরি করে ফেলিস না জানো। তুই যা, এখন অফিসে যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে আসছি। তুমি সাবধানে থেকো। কি গো, সে কখন থেকে দেখছি তুমি অফিস থেকে বাড়িতে আসার পর থেকে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছো। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছো। কি হয়েছে তোমার, বলো তো একটু। তোমাকে কি করে বলি বলো তো? আসলে আমি যে কাজটা করতাম, এখন আমার সেই কাজটা আর নেই। অফিস থেকে আমাকে বের করে দিয়েছে। এটা তুমি কি বলছো? তোমার কাজ চলে গেছে মানে? এইবার কি হবে বলো তো? আমাদের সংসার কিভাবে চলবে? তুমি কি একবার সেটা ভেবে দেখেছো? দেখো, আমিও সেটা বুঝতে পারছি না এবার সংসারটা কিভাবে চালাবো। ব্যাংকে তো তেমন কোনো টাকা পয়সা নেই। যেটুকু আছে সেটুকু যদি শেষ হয় তাহলে কি হবে বলো তো? এবার যে আমাদের বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে হবে। আরে আরে, কি বলছো তুমি? ভিক্ষা কেন করব আমরা? শোনো, তার থেকে বরং তুমি অন্য কোনো কাজের চেষ্টা করো। দেখো তুমি অন্য কোথাও কাজ পাও নাকি। তুমি তো চিন্তা করো না তো। তুমি তো জানোই এখন কাজের বাজার খুবই খারাপ। তেমন কোনো ভালো কাজ পাওয়া যাচ্ছে না কোথাও। তারপরেও আমি তো চেষ্টা করবই, কিন্তু কাজ পেতে তো অনেকটা সময় লেগে যাবে তাই না? ততদিন আমাদেরকে দাদা বৌদির কাছে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। না না না, আমি দাদা বৌদির কাছে যাইতে পারবো না। তার চেয়ে ভালো আমরা একটা কাজ করি। চলো, তুমি আর আমি আমার বাবার বাড়িতে চলে যাই। এখানে আমরা কিছুদিন থাকবো, আর যখন তুমি কোনো কাজকর্ম পেয়ে যাবে তখন আমরা সেখান থেকে চলে আসবো। দেখো, তুমি তোমার বাপের বাড়ি চলে যেতেই পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি যেতে পারবো না। তোমার যদি এখানে থাকার ইচ্ছে হয় তুমি থাকো, আর না হলে তুমি যেতে পারো। আমি আমার দাদা বৌদির কাছেই থাকবো। দাদা, বৌদি, তোমাদেরকে কিছু কথা বলার জন্য এসেছি। আসলে বলছিলাম কি, আমার চাকরিটা আর নেই। তাই বলছিলাম যে তোমরা যদি তোমাদের সাথে আমাদেরকে থাকতে দাও তাহলে খুব ভালো হতো। দেখ ভাই, তুই তো আমার নিজের ভাই। আজকে যদি তোর বিপদের সময় আমি পাশে না থাকি তাহলে কেমন দাদা হলাম আমি বলতো? তোর যত দিন ইচ্ছে তুই এখানে থাকিস, আমার কোনো সমস্যা নেই। এরপর ছোট বউ মনে মনে ভাবে, একবার আমার বরের কাজটা ঠিক হতে দাও। একবার যদি ও কাজটা পেয়ে যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব। আর এখানে থাকার আমার কোনো ইচ্ছাও নেই, শুধু আমার স্বামীর জন্য আমি এখানে আছি। হ্যাঁ রে ছোট, এবার থেকে তোরা আমাদের এখানেই থাকবি। এবার থেকে আমরা আবার মিলেমিশে থাকবো, এটা খুব ভালো হবে। সে কতদিন হয়ে গেছে আমরা আলাদা হয়েছি। হ্যাঁ হ্যাঁ দিদি, কেন থাকবো না? এবার থেকে আমরা ভালোবাসা আনন্দ করে খুশিতে দিন কাটাবো। তুমি একদম ঠিক কথা বলেছো দিদি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ছোট বউ হাঁটতে গিয়ে হঠাৎ করে পা স্লিপ করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুদিন থাকার পরে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। দাদা, বৌদি, একটা খুশির খবর আছে। আমি একটা নতুন চাকরি পেয়েছি। এ তুমি কি বলছো? সত্যি তুমি কাজটা পেয়ে গেছো? এ তো খুব ভালো কথা। চলো চলো, এবার আমরা আবার আমাদের মতো থাকবো। দাদা বৌদির কাছে আর থাকবো না। এ তুমি কি বলছো? তুমি যখন হসপিটালে পড়েছিলে তখন কিন্তু বৌদি তোমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। এই মানুষগুলোর জন্যই তুমি আজকে বেঁচে ফিরতে পেরেছো। না হলে তুমি বেঁচে ফিরতে পারতে না। আর তুমি কিনা এখন বলছো আলাদা হবে? ছি, তুমি দেখছি সত্যি স্বাস্থ্য ছাড়া কিছুই বোঝো না, সবসময় নিজের স্বাস্থ্যটাই দেখো। থাক না ভাই, এইসব কথা বলার আবার কি দরকার আছে বলো তো? তোমরা যখন আলাদা থাকলে ভালো থাকবে, তখন থাকো, আমাদের কোনো সমস্যা নেই। তোমরা শান্তিতে থাকো, ভালো থাকো, এটাই আমরা চাই। না বৌদি, থাকবে কেন? ও তো জানা দরকার তাই না? ও সবসময় শুধু আলাদা থাকার কথা ভাবে। আজকে দাদা বৌদি না থাকলে তোমার কি হতো বলো তো? তোমার বাপের বাড়ি থেকে কেউ তো তোমাকে একটাবার ওর জন্য দেখতে আসেনি। যা করার সব আমাদের নিজের লোকরাই করেছে। আর তুমি কিনা বলছো আলাদা থাকবে? বৌদি তোমার জন্য কত কিছু করেছে, বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছে, তোমাকে খাইয়েছে, তোমাকে ওষুধ খাইয়েছে।
তুমি সেই সব দিনের কথা ভুলে যাচ্ছ? ছি ছি ছি, আমাদের বিপদের দিনে দাদা বৌদি আমাদের পাশে ছিল, আর অন্য কেউ ছিল না। যাই হোক, তুমি যদি তোমার মতো থাকতে চাও তাহলে ঠিক আছে, তুমি তোমার মতো থাকতে পারো, কিন্তু আমি আমার দাদা বৌদিকে ছাড়া অন্য কোথাও যাব না, বুঝেছো? এসব কথা শোনার পর ছোট বউ তার নিজের ভুলটা বুঝতে পারে। তখন সে বলতে থাকে, হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ। আমি আমার নিজের সাধ্য ছাড়া কখনোই কিছু দেখিনি। তবে এখানে দিদি যে আমার জন্য এত কিছু করেছে তা আমি কি করে ভুলে যেতে পারি বলো তো? ও দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমরা তোমাদের সাথে থাকবো। আমরা সবসময় হাসি খুশিতে একসাথে থাকবো। আমি আর কখনো আলাদা হওয়ার কথা বলবো না। দিদি, আমি এতদিন তোমার সাথে যা যা অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে ধুর পাগলি কোথাকার, তোকে আর ক্ষমা চাইতে হবে না। তুই যে আমাদের সাথে থাকবি এটাই তো আমাদের কাছে অনেক কিছু রে। এবার থেকে আমরা অনেক ভালোভাবে থাকবো, হাসি খুশিতে থাকবো। এরপর তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে একসাথে থাকতে শুরু করে ও হাসি খুশিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? আমাদের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম আরো নতুন নতুন মজার মজার ভিডিও পেতে দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, টাটা, বাই বাই।